আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। হযরত গাতফানি রাদিয়াল্লাহু দুনিয়ার প্রতি অনাসক্তি। হযরত গাতফানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হওয়ার পর হইতে কখনো পেট ভরিয়া খানা খাই নাই। প্রয়োজন পরিমাণে খাই, প্রয়োজন পরিমাণে পান করি। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আরও বর্ণনা করিয়াছেন যে তিনি ১২০ বছর বাঁচিয়াছেন। ৫০ বছর জাহিলিয়াত অর্থাৎ ইসলামের পূর্বে ও ৭০ বছর ইসলাম গ্রহণের পর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু দুনিয়ার প্রতি অনাসক্তি। হযরত হামজা ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তখন খানা খাইতেন যখন তাহার সহিত খাওয়ার কোনো লোক পাইতেন, আর খানা যত বেশি হোক না কেন পেট ভরিয়া খাইতেন না। একবার ইবনে মদির রহমতুল্লাহ তাহাকে দেখিতে আসিলেন। তিনি দেখিলেন তাহার শরীর অত্যন্ত শুকিয়া গিয়াছে। তিনি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর স্ত্রী হযরত সুফিয়া রাদিয়াল্লাহুকে বলিলেন, তুমি কি ভালোভাবে তাহার যত্ন করো না? তুমি কি একটু ভালোভাবে যত্ন করিলে হয়তো শরীর পূর্বের অবস্থায় ফিরে আসিবে। অতএব তাহার জন্য বিশেষ যত্ন সহকারে ও একটি উন্নত খানা তৈরি করো। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু বলিলেন, আমরা তাই করিতেছি। কিন্তু তিনি নিজে খাওয়ার সময় ঘরের সমস্ত লোক উপস্থিত সমস্ত লোককে ডাকিয়া লন। এইভাবে সমস্ত লোকদেরকে খাওয়া দেন এবং নিজে কম খান। অতএব আপনি নিজের এই ব্যাপারে তার সহিত কথা বলুন। ইবনে মুজির রহমতুল্লাহ বলিলেন, হে আবু আব্দুর রহমান, আপনি যদি একটু ভালো খাবার খান তবে আপনার শারীরিক দুর্বলতা দূর হইয়া যাইবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একবার একাধারে ৮ বছর এইরূপ কাটিয়াছেন যে আমি কখনো পেট ভরিয়া খাই নাই, অথবা বলিয়াছেন শুধুমাত্র একবার পেট ভরিয়া খাইয়াছি, আর এখন তোমরা চাইতেছ আমি পেট ভরিয়া খাই, যখন কিনা জীবনের সময় গাধার পিপাসা পরিমাণ অতি সামান্য বাকি রইয়াছে। প্রসিদ্ধ আছে, গাধার পিপাসা অতি অল্প সময়ে লাগে। অমর ইবনে হাফসা ইবনে উমর আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি আমার পিতার সহিত বসিয়াছিলাম। এমন সময় এক ব্যক্তি সেখান দিয়া যাওয়ার সময় বলিল, যেদিন জুরুক নামক স্থানে আমি আপনাকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুর সহিত কথা বলিতে দেখিয়াছিলাম, সেদিন আপনি তাহাকে কি বলিয়াছিলেন? আমাকে একটু বলুন। আমার পিতা বলিলেন, আমি তাহাকে বলিয়াছিলাম, হে আবু আব্দুর রহমান, আপনার শরীর অনেক শুকিয়া গিয়াছে, আর বয়সও অধিক হইয়া গিয়াছে। আপনার মজলিসে যারা বসে তারা না আপনার হক জানে আর না আপনার মর্যাদা বোঝে। আপনি ঘরে যায় আপনার পরিবারকে বলুন যেন আপনার জন্য বিশেষভাবে একটু ভালো খানা তৈরি করিয়া দেয়। তিনি বললেন, তোমার ভালো হোক। আল্লাহর কসম, আমি ১১ বছর যাবৎ বরং ১২ বছর যাবৎ, বরং ১৩ বছর যাবৎ, বরং ১৪ বছর যাবৎ একবারও পেট ভরিয়া খাই নাই। আর এখন তো গাধার পিপাসা পরিমাণ জীবনের অতি সামান্য সময় বাকি রইয়াছে। এখন কিভাবে উহা সম্ভব হইতে পারে? উবাইদুল্লাহ ইবনে আদি রহমতুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুর গোলাম ছিলেন। তিনি ইরাক হইতে আসিয়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুর খেদমতে হাজির হইলেন এবং তাহাকে সালাম করিয়া বলিলেন, আমি আপনার জন্য একটি হাদিয়া আনিয়াছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, উহা কি? তিনি বলিলেন, জাওয়ারিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, জাওয়ারিস কি জিনিস? তিনি বললেন, উহা খাইলে খানা হজম হইয়া যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আমি ৪০ বছর যাবৎ কখনো পেট ভরিয়া খাই নাই, আমি এই জাওয়ারিস দিয়া কি করিব? ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহুকে বলিল, আমি আপনার জন্য জাওয়ারিস প্রস্তুত করিয়া দেব কি? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, জাওয়ারিস কি জিনিস? সে ব্যক্তি বলিল, আপনি যদি কখনো এত বেশি খানা খাইয়া ফেলেন যে শ্বাস লইতে কষ্ট হয়, তবে জাওয়ারিস খাওয়ার দ্বারা সহজে খানা হজম হইয়া যাইবে। তিনি বলিলেন, আমি তো ৪ মাস যাবৎ কখনো পেট ভরিয়া খাই নাই, আর এই জন্য নয় যে খানা পাই নাই। খানা তো যথেষ্ট আছে, কিন্তু আমি এমন লোকদের সঙ্গ লাভ করিয়াছি যারা একবার পেট ভরিয়া খাইতেন তো আরেকবার ক্ষুধার্ত থাকিতেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হইতে আমি না ইটের উপরে ইট রাখিয়াছি, অর্থাৎ পাকা ঘর বানাইয়াছি, আর না কোন খেজুরের চারা লাগিয়াছি। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু ব্যতীত আমাদের কেউ দুনিয়া পাইয়াছে, দুনিয়া তাহার প্রতি ঝুঁকিয়াছে এবং সেও দুনিয়ার প্রতি ঝুঁকিয়া পড়িয়াছে। সুদ্দি রহমতুল্লাহ বলেন, আমি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের একটি জামাত দেখিয়াছি,
যারা মনে করিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে দুনিয়ার জিনিসপত্র ব্যবহার দিক হইতে যে অবস্থায় রাখিয়া গিয়াছেন সেই অবস্থার উপরে একমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু ব্যতীত আর কেউ থাকিতে পারেন নাই। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু দুনিয়ার প্রতি অনাসক্তি। হযরত সাইয়েদা ইবনে সাদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলিতেন, আমার সর্বাপেক্ষা চক্ষু শীতলকারী ও আমার নিকট সর্বাপেক্ষা পছন্দ হইল সেই দিন যেদিন আমি আমার পরিবার পরিজনের নিকট যাই আর আমার খাওয়ার মতো কোনো জিনিস না পাই, আর তারা বলে আজ আমাদের নিকট কম বেশি খাওয়ার মতো কিছুই নাই। কারণ হইল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে কোনো রোগীকে তার ঘরের লোকেরা যে পরিমাণ খাওয়ার জিনিস হইতে বাঁচায় উহা অপেক্ষা অধিক আল্লাহ তাআলা মুমিন বান্দাকে দুনিয়া হইতে বাঁচান। আর কোনো পিতা নিজের সন্তানের জন্য যে পরিমাণ কল্যাণের চিন্তা করে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে উহা অপেক্ষা অধিক পরীক্ষা করিয়া থাকেন, অর্থাৎ তার নিকট হইতে দুনিয়াকে দূরে সরাইয়া রাখেন, যাহাতে সে আখিরাতের কল্যাণ হাসিল করিতে পারে। যে ব্যক্তি দুনিয়ার প্রতি অনাসক্ত না হইয়া উহার ভোগ বিলাস মত্ত হয়, তাহার প্রতি অসন্তুষ্ট প্রকাশ এবং দুনিয়া হইতে বাঁচিয়া থাকার তাগিদ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিনে দুইবার খাইতে দেখিয়া বলিলেন, হে আয়েশা, তুমি কি চাও যে পেট ভরাও তোমার একমাত্র কাজ হোক? একদিনে দুইবার খাওয়া তো এক এসরাব অথবা অপব্যয়, আর আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপর এক রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আয়েশা, দুনিয়াতে তোমার পেট ভরায় কি একমাত্র চিন্তা? আর কোনো চিন্তা নাই? একদিনে একবারের বেশি খাওয়া অপব্যয়, আর আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়া কাঁদিতেছিলাম। তিনি বলিলেন, কেন কাঁদিতেছ? যদি তুমি আমার সহিত জান্নাতে মিলিত হতে চাও তবে দুনিয়াতে যে পরিমাণ সামান্য তোমার জন্য যথেষ্ট হওয়া চাই যে পরিমাণ একজন মুসাফির হইয়া থাকে, আর ধনীদের সহিত মেলামেশা করিও না। তিরমিজি, হাকিম, বাইহাকী অতিরিক্ত বর্ণিত হইয়াছে যে আর যতক্ষণ কাপড়ে তালি না লাগাও ততক্ষণ উহাকে পুরাতন হইয়া মনে করিও না। রাজিনের রেওয়াতে আছে যে হযরত ওয়ারওয়া রাদিয়াল্লাহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যতক্ষণ কাপড়ে তালি না লাগাইতেন উহা নিচের দিকে উপরে করিয়া উল্টায় না লইতেন ততক্ষণ নতুন কাপড় পরিধান করিতেন না। একদিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষ হইতে তাহার নিকট ৮০,০০০ আসিল। সন্ধ্যা পর্যন্ত তাহার নিকট সেই ৮০,০০০ হইতে এক দেরহামও থাকিল না। তাহার বাদী বলিল, আপনি আমাদের জন্য এক দেরহামের গোস্ত কেন খরিদ করিলেন না? তিনি বললেন, তুমি যদি আমাকে পূর্বে স্মরণ করিয়া দিতে তবে খরিদ করিয়া লইতাম। আমার তো গোস্ত খরিদ করার কথা স্মরণই ছিল না। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু প্রতি অসন্তুষ্ট। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন চর্বিযুক্ত গোস্তের শারিক খাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। আমি রেকর্ড দিতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জুহাইফা, আমাদের সম্মুখে রেকর্ড দিও না, কেননা যে ব্যক্তি দুনিয়াতে বেশি পেট ভরিয়া খাইবে তাহাকে কিয়ামতের দিন অধিক ক্ষুধা কষ্ট সহ্য করিতে হইবে। এই কথা শোনার পর হইতে হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু পর্যন্ত কখনো পেট ভরিয়া খান নাই। দুপুরে খাইলে রাতে খাইতেন না এবং রাতে খাইলে দিনে খাইতেন না। তাবারানী। একজন বড় পেটওয়ালার প্রতি অসন্তোষ প্রকাশ। হযরত জাদা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বড় পেটওয়ালা ব্যক্তিকে দেখিয়া তাহার পেটে আঙ্গুল দ্বারা খোঁচা মারিয়া বলিলেন, যদি এই খানা পিনা এই পেটে না হইয়া অন্য কোনো অভাবগ্রস্ত লোকের পেটে হইত তবে তোমার জন্য বেশি ভালো হইত। অপর এক রিওয়ায়াতে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি স্বপ্ন দেখিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইয়া তাকে ডাকিয়া আনিলেন এবং সে হাজির হইয়া স্বপ্ন বর্ণনা করিয়া শুনাইল। লোকটি পেট বড় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে আঙ্গুল দ্বারা ইঙ্গিত করিয়া বলিলেন, এই খানা এই পেটে না যাইয়া যদি অন্য কারোর পেটে যাইত তবে তোমার জন্য বেশি ভালো হইত। হযরত জাবের রাদিয়াল্লাহু প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু প্রতি অসন্তুষ্ট। ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সহিত হযরত জাবের রাদিয়াল্লাহু পথে দেখা হইল। হযরত জাবের রাদিয়াল্লাহু সঙ্গে গোস্ত বহনকারী একজন লোক ছিল, অর্থাৎ তিনি গোস্ত খরিদ করিয়া লইয়া যাইতেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, তোমাকে কারো কি এই গুণ চাই না যে নিজ প্রতিবেশী বা আপন চাচাতো ভাইয়ের জন্য নিজে ক্ষুধার্ত থাকিবে, অর্থাৎ নিজে না খেয়া অন্যকে খাওয়াইবে?
এই তোমাদের নিকট হইতে কোথায় চলিয়া গিয়াছে? হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমি এক দিরহামের গোশত খরিদ করিয়া লইয়া যাইতেছিলাম। পথে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সহিত সাক্ষাৎ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, হে জাবের, ইহা কি? আমি বলিলাম, আমার পরিবারের লোকদের গোশত খাওয়ার খুব ইচ্ছা হইয়াছে, এই জন্য আমি তাদের জন্য এক দিরহামের গোশত খরিদ করিয়াছি। হযরত উমর রাদিয়াল্লাহু আমার এই কথা যে আমার পরিবারের লোকদের গোশত খাওয়ার খুব ইচ্ছা হইয়াছে বারবার আওড়াইতে লাগিলেন। তিনি এই কথা এতবার আওড়াইলেন যে আমার মনে হইতেছিল, হায় যদি এই দিরহাম আমার নিকট হইতে কোথাও হারিয়া যাইত, আর হযরত উমর রাদিয়াল্লাহু সহিত আমার সাক্ষাৎ না হইত। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু হযরত জাবের রাদিয়াল্লাহু হাতে একটি দিরহাম দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এই দিরহাম কিসের জন্য? হযরত জাবের রাদিয়াল্লাহু বলিলেন, এই দিরহাম দ্বারা আমি আমার পরিবারের জন্য গোশত খরিদ করিব, কারণ তাদের গোশত খাওয়ার খুব ইচ্ছা হইয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, তোমাদের কি যখনই কোনো জিনিস খাইতে বা ইচ্ছা হয় তখনই তোমরা উহা খরিদ করো? ইহা তোমাদের নিকট হইতে কোথায় চলিয়া গিয়াছে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু প্রতি হযরত উমর ও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু অসন্তুষ্ট। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু নিজ পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু ঘরে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সম্মুখে গোশত রাখা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, এই গোশত কি যে কিভাবে আসিল? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আমার গোশত খাওয়ার ইচ্ছা হইয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, তোমার যখনই কোনো জিনিসের ইচ্ছা হয় তখনই তা খাও। কারো অপবাহী হওয়ার জন্য উহা যথেষ্ট যে যখন যা ইচ্ছা হয় তা খায়। মুনতাখাবে কানাজ। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু এর প্রতি অসন্তুষ্ট। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু খাত্তাব রাদিয়াল্লাহু জানিতে পারিলেন যে হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু বিভিন্ন রকমের খাবার খান। হযরত উমর রাদিয়াল্লাহু আপন গোলাম ইয়াহিয়ার ফাঁকে বলিলেন, যখন তুমি জানিতে পারো যে তার রাতের খানা উপস্থিত হইয়াছে তখন আমাকে সংবাদ দিও। ইয়ারফার হযরত উমর রাদিয়াল্লাহুকে সংবাদ দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু গেলেন এবং ইয়াজিদ রাদিয়াল্লাহু ঘরের নিকট যাইয়া তাকে সালাম দিলেন এবং ভেতরে প্রবেশে অনুমতি চাইলেন। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু অনুমতি দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু ভিতরে প্রবেশ করার পর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু রাতের খাবার আনা হইল। গোশত দ্বারা গোশত সারিত আনা হইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাহার সহিত উহা খাইলেন। তারপর দস্তরখানার উপর ভুনা গোশত আনা হইল। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু উহার দিকে হাত বাড়াইলেন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু নিজের হাত ঘুরাইয়া লইলেন এবং বলিলেন, আল্লাহকে ভয় করো। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, এক খাবারের পর আরেক খাবার, সেই বাগদাদের কসম যাহার হাতে আমার প্রাণ রইয়াছে, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবাদের রাস্তা হইতে হটিয়া যাও, তবে তোমাকে তাদের রাস্তা হইতে হটিয়া দেওয়া হইব। হাসান রহমতুল্লাহ বলেন, একবার হযরত উমর রাদিয়াল্লাহু ময়লা আবর্জনা স্তূপের নিকট দিয়া যাওয়ার সময় সেখানে থামিয়া গেলেন। উহার দুর্গন্ধে তাহার সঙ্গীগণের কষ্ট হইতে লাগিল। হযরত উমর রাদিয়াল্লাহু বলিলেন, এই সেই তোমাদের দুনিয়া যাহার প্রতি তোমরা লোভ করিয়া থাকো, উহার উপর ভরসা করিয়া থাকো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহুর প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু পত্র। সালামা ইবনে কুলসুম রহমতুল্লাহ বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু দামেশকে একটি উঁচা দালান বানাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহুর নিকট মদিনায় এই সংবাদ পৌঁছালে তিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহুকে এই পত্রটি লিখিলেন, হে উমাইরের মায়ের বেটা উমাইর, রোম পারস্যের দালান কোটা কি তোমার জন্য যথেষ্ট হয় নাই? তুমি নতুন করিয়া দালান বানাইতে লাগিয়া গিয়াছ। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তোমরা তো অন্যদের জন্য আদর্শ, লোকেরা তোমাদের অনুসরণ করিবে। অতএব তোমাদেরকে যা করিতে দেখিবে তাহারাও তাহা করিতে আরম্ভ করিবে। রাশিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু বলেন, হযরত উমর ও রাদিয়াল্লাহু সংবাদ পাইলেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু হিম শহরের দ্বারে পাকা সূত্রাগারে বানাইয়াছেন। সুতরাং হযরত উমর রাদিয়াল্লাহু তাকে এই মর্মে চিঠি লিখিলেন, হে উমাইর, রোমবাসীরা দুনিয়ার সাজসজ্জার জন্য যে সকল দালান তৈরি করিয়াছে, উহা কি তোমার জন্য যথেষ্ট হয় নাই? অথচ আল্লাহ তাআলা তো দুনিয়াতে বিরান ও ধ্বংস হওয়ার হুকুম দিয়াছেন। অপর একটি অযোগ্য উহা বর্ণিত হইয়াছে যে রোমবাসীদের দুনিয়ার সাজসজ্জা ও নতুন নতুন দালান তৈরি করা তোমার জন্য যথেষ্ট হয় নাই, অথচ আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস হওয়ার কথা বলিয়া দিয়াছেন। আমার এই পত্র পাওয়া মাত্র তুমি হেমস হইতে দামেস্ক চলিয়া যাইবে। বর্ণকারী সুফিয়ান রহমতুল্লাহ বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু শাস্তি স্বরূপ তাহাকে এই হুকুম দিয়াছিলেন।
হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু পত্র। ইয়াজিদ ইবনে আবি হাবিব রহমাতুল্লাহ বলেন, হযরত খালিদা ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু মিশরের সর্বত্র পালাখানা বানিয়েছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন এই সংবাদ পাইলেন, তখন তিনি হযরত আমের ইবনে আস রাদিয়াল্লাহুকে এই মর্মে চিঠি লিখিলেন, সালাম হোক আমাবাদ, আমি এই সংবাদ পাইয়াছি যে খালেদা ইবনে হুযাইফা বালাখানা তৈরি করিয়াছে। খালেদা আপন প্রতিবেশীর পর্দা তিনি দেখিতে ইচ্ছা করিয়াছে, অতএব আমার এই পত্র পাওয়া মাত্র সেই বালাখানা ভাঙিয়া দিবে ইনশাআল্লাহ। ওয়াসসালাম। কানাস। হযরত আব্দুল্লাহ রুমি রহমতুল্লাহ বলেন, আমি হযরত উম্মে তালাক রাদিয়াল্লাহু আনহু আনারকে ঘরে গেলাম। আমি দেখলাম তার ঘরে ছাদ নিচু। আমি বললাম, হে উম্মে তালাক, আপনার ঘরে ছাদ তো অনেক নিচু। তিনি বললেন, বেটা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আপন গর্ভধারকে পত্র লিখিয়াছেন যে তোমরা তোমাদের দ্বারা উঁচু বানাইও না, কেননা তোমাদের সর্বাপেক্ষা খারাপ দিন ওই দিন হইবে যেদিন তোমরা উঁচু দালান কোঠা বানাইবে। হযরত সাদ রাদিয়াল্লাহু প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু পত্র। সুফিয়ান ইবনে উয়াইনা রহমাতুল্লাহ বলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু কুফার গভর্নর ছিলেন। তিনি নিজের বসবাসের জন্য একটি ঘর বানাইবার অনুমতি চাইয়া হযরত উমর রাদিয়াল্লাহু নিকট পত্র লিখিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাকে উত্তর লিখিলেন, এইরূপ ঘর বানাইবে যাহাতে তোমার রৌদ্র ও বৃষ্টি হইতে বাঁচার প্রয়োজন পুরা হয়, কেননা দুনিয়া তো কালীপাতের জায়গা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু মিশরের গভর্নর ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তার নিকট পত্র লিখিলেন যে তুমি তোমার সহিত তোমার অধীনস্থ আমিরদের যেরূপ ব্যবহার পছন্দ করো, তোমার প্রজাদের সহিত তুমি সেইরূপ ব্যবহার করিও। পাকা ইট দ্বারা দালান বানানোর উপর হযরত উমর রাদিয়াল্লাহু অসন্তোষ প্রকাশ। সুফিয়ান রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি পাকা ইট দ্বারা দালান বানাইল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই সংবাদ পাইয়া বলিলেন, আমার ধারণা ছিল না যে এই উম্মতের মধ্যে ফিরআউনের মতো লোক হইবে। বর্ণনাকারী বলেন, এই কথা দ্বারা হযরত উমর রাদিয়াল্লাহু ফিরআউনের দিকে ইঙ্গিত করিয়াছেন। অতঃ হে আমান, তুমি ইট পোড়াও, অথবা আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু এর হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু প্রতি অসন্তোষের প্রকাশ। সালেম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেন, আমার পিতার যুগে আমার বিবাহ হইয়াছে। আমার পিতা লোকদেরকে খাওয়া দাওয়াত দিলেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহুকে দাওয়াত দিয়াছিলেন। বাড়ির লোকেরা ঘরের দেয়ালে সবুজ রঙের পর্দা টানিয়াছিল। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আসিলেন এবং তিনি মাথা ঝুঁকায় দেয়ালে পর্দা দেখিলেন। অতঃপর আমার পিতাকে বললেন, হে আব্দুল্লাহ, তোমরা দেয়ালের উপর পর্দা টানাও। আমার পিতা লজ্জিত হইয়া বললেন, হে আবু আইয়ুব, মহিলাদের সঙ্গে পড়িয়া উঠি নাই। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু বলিলেন, অন্যদের ব্যাপারে আমার এই আশঙ্কা ছিল যে তারা মহিলাদের সহিত পড়িয়া উঠিবে না, কিন্তু তোমার ব্যাপারে আমার এই আশঙ্কা কখনই ছিল না যে তুমি তাদের মোকাবেলা পরাজিত হইবে। আমি তোমাদের ঘরে প্রবেশ করিব না, তোমাদের খানাও খাইব না। কানুমাল। হযরত সালমান রাদিয়াল্লাহুর প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওসিয়াত। হযরত সালমান রাদিয়াল্লাহু বলেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহুর খেদমতে হাজির হয়ে আরজ করিলাম, আমাকে কিছু নসিহত করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে সালমান, আল্লাহকে ভয় করিতে থাকো। তোমাদের জানা উচিত অতি সত্বর বহু বিজয় লাভ হইবে। আমি যেন এমন না শুনি যে এই সকল বিজয় প্রাপ্ত তোমার সম্পূর্ণ অংশ তুমি তোমার পেটে ঢালিয়া লইয়াছ এবং নিজের পিঠে চড়াইয়া লইয়াছ, অর্থাৎ প্রয়োজন পরিমাণে নিজে খাইবে, পড়িবে এবং প্রয়োজনের অতিরিক্ত জিনিস অন্যদের উপর খরচ করিবে। আর তুমি ইহাও জানিয়া নাও, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সে সকল কাল সর্বময় আল্লাহ তাআলার দায়িত্বে থাকে। অতএব তুমি আউদুল্লাহদের অর্থাৎ আল্লাহ তাআলা যাদের দায়িত্ব করেন তাদের তো কখনো কদর করিও না, কেননা উহাতে তুমি আল্লাহ তাআলার কৃত দায়িত্বের গ্রহণে অঙ্গীকার ভঙ্গ করিবে। পরিণতিতে আল্লাহ তাআলা তোমাকে উপর করিয়া জাহান্নামে আগুনে নিক্ষেপ করিবে। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট আসিলেন। তিনি মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আমাকে কিছু নসিহত করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার উপর বিজয় দান করিবেন, তখন তোমরা খুব গনিমতের মাল লাভ করিবে। তোমাদের প্রত্যেকে যেন সেই গনিমতের মাল হইতে এই পরিমাণ গ্রহণ করে যাহা দ্বারা জীবন উদ্ধারিত হইতে পারে। কানাস। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহুকে নসিহত। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু বলেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট আসিলাম। তিনি মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন। তাকে সালাম করিলাম। তিনি বলিলেন, আমি দেখিতে পাইতেছি যে তুমি অগ্রসর হইতেছে
যদি এখনো আসে নাই, কিন্তু আসার সময় হইয়া গিয়াছে। আর তোমরা রেশমের পর্দা ও বালিশ বানাইবে, আজারবাইজানের তৈরি উন্নত মানের পশ্চিম বিছানার উপর শয়ন করিয়া এরূপ কষ্ট অনুভব করিবে যেন তোমাদের কেউ সাদান গাছের কাটার উপর শয়ন করিয়াছে। আল্লাহর কসম, যদি তোমাদের কাউকে ডাকে আনিয়া বিনা অপরাধে গর্দান উড়িয়া দেওয়া হয়, তবে উহা তার জন্য গভীর দুনিয়াতে সাঁতরাইয়া বেড়ানো তোমার অপেক্ষা উত্তম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তার সঙ্গীদের প্রতি অসন্তোষ প্রকাশ। আলী ইবনে রাবাহ রাহমাতুল্লাহ বলেন, আমি হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহুকে বলিতে শুনিয়াছি, তোমরা সকাল সন্ধ্যায় এমন জিনিসের প্রতি আগ্রহ করিতেছ যার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাগ্রহ দেখাইতেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন জীবনে যে কোনো রাত্র আসিয়াছে, উহাতে তার দিন তার মাল অপেক্ষা অধিকই রইয়াছে। উহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমরা তাকে পরশ লইতে দেখিয়াছি। তাকে ইমাম আহমদ রহমতুল্লাহ হযরত আমর রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন, তোমাদের তরিকা তোমাদের নবীর তরিকা হইতে কত দূরে সরিয়া গিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রতি সর্বাপেক্ষা অনাগ্রহী ছিলেন, আর তোমরা লোকদের মধ্যে সর্বাপেক্ষা দুনিয়ার প্রতি আগ্রহী। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু এর নিজ পুত্রকে নসিহত। মাইমুন রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু এর পুত্রদের মধ্য হইতে এক যুবক ছেলে তার নিকট একটি লুঙ্গি চাইল এবং বলিল, আমার লুঙ্গি ছিঁড়িয়া গিয়াছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, ছেঁড়া স্থান কাটিয়া ফেলিয়া দাও এবং বাকি অংশ সেলাই করিয়া দাও। যুবক ছেলের নিকট এই কথা ভালো লাগিল না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, তোমার ভালো হোক, আল্লাহকে ভয় করো এবং তুমি কখনোই ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হইও না যারা আল্লাহর দেওয়া সমস্ত রিজিককে আপন পেট ও পিঠের উপর ঢালে, অর্থাৎ সমস্ত মাল শুধু আপন খাওয়া পড়ার মধ্যে খরচ করে। হযরত আবু যার রাদিয়াল্লাহু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু ঘটনা। সাবেত রহমতুল্লাহ বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু ঘর বানাইতেছিলেন। এমন সময় হযরত আবু যার রাদিয়াল্লাহু সেখান দিয়া গেলেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু বলিলেন, তুমি বিরাট বিরাট পাথর মানুষের কাঁধের উপর উঠাইয়াছ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলিলেন, আমি ঘর বানাইতেছি। হযরত আবু যার রাদিয়াল্লাহু পূর্ব কথা পুনরাবৃত্তি করিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বললেন, ভাই, আপনি মনে হয় আমার এই কাজে অসন্তুষ্ট হইয়াছেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু বলিলেন, আপনার নিকট দিয়া অতিক্রমকালে আপনাকে যে কাজে ব্যস্ত দেখিতেছি, তা না দেখিয়া যদি আপনাকে আপনার পরিবারের পায়খানার কাজে ব্যস্ত দেখিতাম, তবে উহা আমার নিকট অধিক পছন্দীয় ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু উক্তি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার একদিন নতুন কামিজ পরিধান করিয়া উহাকে দেখিতে লাগিলাম এবং আমি উহাতে অত্যন্ত আনন্দ অনুভব করিতেছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কি দেখিতেছ? আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার প্রতি রহমতের দৃষ্টি করিতেছেন না। আমি বললাম, কি কারণে? তিনি বলিলেন, তুমি কিন্তু জানো না, দুনিয়ার কোনো সৌন্দর্যের কারণে যখন বান্দার অন্তরে আত্মগর্ব পয়দা হয়, তখন যতক্ষণ না সে সেই সৌন্দর্যকে পরিত্যাগ করে, ততক্ষণ তার রব তাহার প্রতি অসন্তুষ্ট থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কামিজ খুলিয়া তৎক্ষণাৎ সৎকার করিয়া দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, হয়তো এই সৎকার তোমার সেই আত্মগর্বের গুনাহের জন্য কাফারা হইয়া যাইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এক পুত্রের ঘটনা। হাবিব ইবনে জামরা রহমতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু পুত্র ইন্তেকালের সময় আর চোখে বারবার সে বারিশের দিকে তাকাইতেছিল। তার ইন্তেকালের পর লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলিল, আপনার বেটাকে দেখিয়াছে আর চোখে বালিশের দিকে তাকাইতেছিল। যখন লোকেরা তাকে বালিশ হইতে উঠাইল, তখন তার বালিশের নিচে 5 অথবা 6টি দিনার পাওয়া গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিজের এক হাত অপর হাতের উপর মারিয়া বারবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়িতে লাগিলেন এবং বলিলেন, আমার ধারণা অনুযায়ী তোমার চামড়া এই দিনারের শাস্তি সহ্য করিতে পারিবে না, যেহেতু তুমি এই দিনার জমা করিয়া রাখিয়াছ, খরচ করো নাই। হযরত আমার রাদিয়াল্লাহু আনহুর উক্তি। আব্দুল্লাহ ইবনে আবি হুযায়ফা রাহমাতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নিজের ঘর তৈরি করার পর
হযরত আমার রাধাকে বললেন, আসো আমি সেই যে ঘর তৈরি করিয়াছি উহা দেখো। হযরত আমার রাধা তাহার সহিত গেলেন এবং ঘর দেখিয়া বলিলেন, আপনি তো অনেক মজবুত ঘর তৈরি করিয়াছেন এবং অনেক লম্বা ও দূরের আশা করিয়াছেন, অথচ আপনি অতি সত্বর দুনিয়া হইতে চলিয়া যাইবেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু উক্তি আতা রাদিয়াল্লাহু রহমতুল্লাহ বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে এক ওলিমাতে দাওয়াত দেওয়া হইল। তিনি তিনি সেখানে গেলেন এবং আমিও তার সহিত গেলাম। সেখানে তিনি রং বেরঙের খানা দেখিয়া বলিলেন, তোমাদের কি জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খানা খাইলে রাতে খাইতেন না এবং রাতে খাইলে দুপুরে খাইতেন না। নবম অধ্যায় সাহাবারা নফসে খাইজাকে পরিত্যাগ করা। সাহাবারা কিরূপে আপন পিতা ও মাতা ও সন্তান সন্ততি ভাই বেড়াদার স্ত্রী খানদান মাল দৌলত ব্যবসা বাণিজ্য এবং ঘর বাড়ির ব্যাপারে নিজেদের নফসে খাইকে পরিত্যাগ করিয়াছিলেন এবং আল্লাহ ও তার রসুল ও তাদের সহিত সম্পর্কিত প্রতিটি মুসলমানদের সহিত মহব্বত ও ভালোবাসাকে মজবুত করিয়া ধরিয়াছিলেন এবং তারা কিরূপে মুহাম্মদী সম্পর্কে সম্পর্কিত প্রতিটি মানুষের সম্মান করিতেন। ইসলামের সম্পর্ককে মজবুত করার উদ্দেশ্য জাহিলিয়াতের সম্পর্ক ছিন্ন করা। বদরের যুদ্ধে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আপন পিতাকে হত্যা করা। ইবনে সাহেব রাহমাতুল্লাহ বলেন, বদরের যুদ্ধের দিন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু পিতা তার সম্মুখে আসিলে তিনি একদিকে সরিয়া যাইতেন এবং কিন্তু তার পিতা যখন বারবার তার সম্মুখে আসিতে লাগিল তখন তিনি তাহাকে কতল করার সিদ্ধান্ত লইলেন এবং অবশেষে কতল করিয়া দিলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নির্মিত আয়াত নাযিল করিলেন, অর্থ যারা আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে আপনি তাদেরকে এমন ব্যক্তিকে সহিত বন্ধুত্ব করিতে দেখিবেন না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধী, যদিও তারা তাদের পিতা ও অথবা পুত্র অথবা ভ্রাতা অথবা তাদের বংশধারী হোক না কেন। আল্লাহ তাদের অন্তরসমূহে ঈমান দৃঢ় করিয়া দিয়াছেন। দুই সাহাবী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত মালিক ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যিনি জাহিলিয়াতের যুগ পাইয়াছিলেন, তিনি বললেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে আরজ করলেন, আমি শত্রু সৈন্যের মোকাবেলা করিয়াছি। উক্ত শত্রু সৈন্যের মধ্যে আমার পিতাও ছিল। আমি তাহার মুখে আপনার ব্যাপারে খারাপ কথা শুনিয়া ধৈর্য ধারণ করিতে পারি নাই, সুতরাং তাহার বর্ষাদা আঘাতে কতল করিয়া দিয়াছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া নিশ্চুপ রইলেন। অতঃপর অপর এক ব্যক্তি আসিয়া বলিল, যুদ্ধের সময় আমার পিতা আমার সম্মুখে আসিয়া পড়িয়াছিল, কিন্তু আমি তাহাকে ছাড়িয়া দিয়াছি। আমি চাইতেছিলাম অন্য কেউ তাকে কতল করিয়া দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কথা শুনিয়া নিশ্চুপ হইয়া রইলেন। বায়াকেই হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু আনহুর পিতাকে হত্যা করার অনুমতি প্রার্থনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই একটি দুর্গের ছায়ায় বসিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট দিয়া গেলেন। সে বলিল, ইবনে আবি কাবশা আমাদের উপর ধুলাবালি উড়ায় আছে। আবু কাবশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম অথবা হযরত আলিমা সাদিয়ার বংশীয় উপাধি ছিল। সেই হিসাবে ইবনে আবি কাবশা বলিয়া ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইয়াছে। ইবনে উবাইয়ের কথা শুনিয়া তার পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পাকজাতের কসম যিনি আপনাকে সম্মান দান করিয়াছেন, আপনি যদি চান তবে আমি তার সমস্ত আপনাকে খেদমতে আনিয়া উপস্থিত করিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তুমি তোমার পিতার সহিত সদ্ব্যবহার করো এবং সদাচরণ করো। তাবারানী রিওয়ায়াতে আছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার পিতা হযরত আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করার অনুমতি চাইলে তিনি বলিলেন, তুমি তোমার পিতাকে কতল করিও না। আসেম ইবনে ওমর ইবনে কাতাদা রাহমাতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানিতে পারিয়াছি আপনার সহিত আমার পিতার অসাধারণ কারণে আপনি চাইতেছেন যে আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করিয়া দেওয়া হোক। যদি প্রকৃত আপনার ইচ্ছা এইরূপ হইয়া থাকে তবে আপনি আমাকে আদেশ করুন, আমি তার মাথা কাটিয়া আপনার খেদমতে হাজির করিব। আল্লাহর কসম, সমস্ত গাজরাজ গোত্র ভালো করিয়া জানেন যে উক্ত গোত্রে আমার ন্যায় নিজ পিতা সেই সদ্ভাবে আর কেউ নাই।
আপনি যদি অন্য কাউকে আমার পিতার কতল করার আদেশ করেন তবে আর সে তাকে কতল করিয়া দেয়, তবে আমার আশঙ্কা হয় যে আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাইকে এর হত্যাকারীকে লোকদের মধ্যে চলাফেরা করিতে দেখে আমি সহ্য করিতে পারিব না, আর তাকে কতল করিয়া দিব। এমন অবস্থায় আমি একজনের কাফেরের বদলায় একজন মুমিনকে হত্যা করিয়া বসিব এবং দুজকে প্রবেশ করিব। রাসূলুল্লাহ সাল্লাম বলিলেন, না, আমরা তো তার সহিত নম্র ব্যবহার করিব এবং সে যতক্ষণ তা আমাদের সহিত থাকিবে ততক্ষণ আমরা তার সহিত সদ্ব্যবহার করিতে থাকিব। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাম যখন বনু মুসতালিকের যুদ্ধ হইতে ফিরে আসিলেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু আপন পিতার সম্মুখে তলোয়ার উত্তোলন করিয়া দাঁড়াইয়া গেলেন এবং পিতাকে বলিলেন, আমি আল্লাহর জন্য নিজের উপর উহা জরুরি করিয়া রইয়াছি যে ততক্ষণ পর্যন্ত সেই তলোয়ার খাবে ঢোকাইব না যতক্ষণ না আপনি এই কথা বলিবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক সম্মানিত আর আমি সর্বাপেক্ষা অপমানিত। শেষ পর্যন্ত আমার পিতা বাধ্য হইয়া বলিল, তোমার নাশ হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক সম্মানিত আর আমি সর্বাপেক্ষা অপমানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানিতে পারিয়া অত্যন্ত খুশি হইলেন এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, হযরত হানজালা ইবনে আবি আমের রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট নিজ পিতাকে কতল করার অনুমতি চাইলেন। আচ্ছা, হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন এসবা। আলহামদুলিল্লাহ, হাইতুসাবা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খণ্ড হইতে পড়াইয়াছে। সবাই আমার ইউটিউব চ্যানেল জীবন কোরাস সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন এই ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। জীবন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, এটাকে আপনার ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাগত থাকবেন। আল্লাহ হাফেজ।